স্টারবাকস কখনো কফি বিক্রি করেনি এবং এটাই তাদের সবথেকে বড় সিক্রেট। মোস্ট কফি কোম্পানিজ সেলস অনলি কফি, কিন্তু হাওয়ার্ড শুলস একটা জিনিস বুঝেছিলেন যে মানুষ শুধু কফি কিনছে না, তারা একটা মোমেন্টকে কিনছে, এবং তার এই একটা ইনসাইটই পুরো গেমটাকে বদলে দিয়েছে। 1982 সালে হাওয়ার্ড শুলস স্টারবাকসে জয়েন করলেন। ইটালি ভিজিটে গিয়ে দেখলেন যে ইটালিয়ান ক্যাফেগুলো শুধু কফি বিক্রি করছে না, ওগুলো এক একটি কমিউনিটি হাব, যেখানে মানুষ আসে, বসে, সোশিয়ালাইজ করে এবং একে অপরের সাথে কানেক্ট হয়। এটা দেখার পরে তিনি স্টারবাকসের ফাউন্ডারকে বললেন যে আমরাও এটা করতে পারি, কিন্তু স্টারবাকসের ফাউন্ডাররা তাকে রিজেক্ট করলো এবং বলল যে আমরা বিনস বিক্রি করি, আমরা ক্যাফে না। তারপরও তিনি হার মানলেন না। 1985 সালে তিনি নিজেই একটা ক্যাফে খুলে ফেললেন, যেটার নাম দিলেন ইল গিওর্নেল। এবং এই ইল গিওর্নেল এতটাই সাকসেসফুল হলো যে মাত্র 2 বছরের ব্যবধানে 1987 সালে তিনি পুরো স্টারবাকসটাকে $3.8 মিলিয়ন কিনে নিলেন। এরপর তিনি ইন্ট্রোডিউস করলেন সব থেকে পাওয়ারফুল কনসেপ্ট, দ্য থার্ড প্লেস। সেটা হোম না, অফিস না, স্টারবাকসকে এমন একটা জায়গা বানানো যেখানে তুমি কমফোর্টেবল ফিল করো। আজকে স্টারবাকস প্রায় $90 বিলিয়ন কোম্পানি, 40,000-এরও বেশি স্টোরস এবং 5 লাখ প্লাস এমপ্লয়িজ। শুলসের মুভটা কিন্তু কফি নিয়ে ছিল না, এই মুভটা ছিল একটা ফিলিং নিয়ে, যে ফিলিংটা মানুষ প্রতিদিন কিনতে আসে।